হাই ফ্রেন্ডস, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাচ্ছি আজকে শুশুনিয়া, ওখান থেকে জল নেব, দিয়ে একতেশ্বর যাব, দিয়ে বাবার মাথায় জল ঢালবো। আর রাস্তাতে এই যে বাঁকের মতো যে ঘটির মতো যে জিনিসগুলো বলে ঢাকা সিস্টেম, এগুলো আমরা নিয়ে নিলাম। আর প্রায় অনেকটাই দেখো চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়টা। তো তোমাদের ব্লগ দিতে একটু আমার দেরি হচ্ছে, কারণ আমার শরীরটা একটু কি বেশ ভালো রকমই কিন্তু অসুস্থ আছে। তো তোমরা পাবে একটু দেরি হলেও কিন্তু তোমরা ঠিক ব্লগ পাবে। তোমরা কিন্তু অবশ্যই সবসময় সাথে কিন্তু থেকো। তো এই দেখো আরও কাছে চলে এসেছি, আর দেখতে দেখতে কিন্তু শুশুনিয়া পৌঁছেও গেছি আমরা। তো সেখানে অনেক দোকান বসেছিল, এই দেখো। তো আমরা যেহেতু রাস্তায় কিনে নিয়েছিলাম, সেহেতু ওগুলো আর কিনিনি। তো তোমাদের দাদাভাই অনেক কিছু দেখছিল, হাতের ব্রেসলেট ওর জন্য, বাবুর জন্য সব দেখছিল। এই দেখতে দেখতে দেখছি যে অনেক লাইন চলে এসছে। তো সেইখানে তো লাইন দিতে হবে, ওই জন্য আমি বললাম তাহলে আগে আমি যাচ্ছি লাইন দিতে, আর তুমি এসো। আর এই দেখো কেমন গণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, দেখেছো? আর ওইখানে না তোমার আঁকা হচ্ছিল, তো আমরাও দুজনাতে বসে কিন্তু ওখানে ভোলে বাবার ত্রিশূল টাইপের, কেউ ওম, যেরকম খুশি আঁকাচ্ছে। তো আমাদের ওই রকম আমরা কিছু বলিনি, ওরা নিজেদের মতন সুন্দর করে কিন্তু মনের মতো করে এঁকে দিয়েছিল। তো এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এখন আঁকতে বসেছে। তো লাইন তো তোমরা দেখলেই, প্রচুর লাইন। আর ওই লাইন দিতে দিতেই কিন্তু একদম যেখানে জল পড়ছে বাঘের মুখ থেকে, সেখানে কিন্তু চলে এসেছি। আমাদের জল নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি ভিডিওটা করছিলাম তোমাদের জন্য দেখাবার জন্য। আর তোমাদের দাদাভাই যে জল নিয়েছি যে জায়গাগুলোতে, ওইগুলোতে ও মাটি, গঙ্গা মাটি লেপছিল। তো জল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুজনাতে। এরপরে আমরা যাব একতেশ্বর। তো একতেশ্বর চলে এসেছি। আর বাড়ি থেকে বেলপাতা আর বেল নিয়ে গেছিলাম, যেহেতু গাছ আছে। আর শুশুনিয়ার মতো এখানেও বেশ অনেক দোকান বসেছিল। আর আমি কিন্তু ওখানে গিয়েও আরও পুজোর সামগ্রী যেগুলো চাই সেগুলো সব কিনে নিয়েছিলাম। আর এই দেখো মন্দিরের সামনেই চলে এসেছি। আর আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দেওয়ার পরেই কিন্তু ভিডিওটা করেছি, কারণ বুঝতেই পারছো কতটা ভিড় হয়। আর তোমাদের এই ব্লগটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এত মানে ভিড় আর এত রোদ, মানে এসে আবার চান করলাম, এত গরম করছে। তো যাই হোক, এটা প্রত্যেক বছরই যাই আমি। মানে অত তো হাঁটতে পারি না এখন, আরও শরীরটা একটু অসুস্থই আছে। আর এখন হাঁটা তো যাবেই না, ডাক্তার অনেক কিছুই বারণ করেছে। তো যাই হোক, এমনি ওর সাথে গেলাম, দুজনা মিলেই একটু গাড়ি করে গিয়ে শুশুনিয়া থেকে জল নিয়ে আর একতেশ্বরে ঢাললাম। তো তোমাদের তো পুরোটাই দেখালাম। আর সেরকম বিশেষ কিছু তোমাদের সাথে কথা বলা হয়নি, ওই জন্য এখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো এসে এই যে স্নান করে একটু খেলাম, খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো রাত্রের ডিনার, এটা হচ্ছে একতেশ্বরের প্রসাদ। এই যে কচুরি, এই যে দুটো মিষ্টি দিয়েছে, আর এই যে সবজি আছে, চানা মশলা আছে। আর এটা আমি অর্ডার দিয়েছিলাম, তখন জানতাম না যে প্রসাদটা পাবো বলে। তো সবসময় মানে তোমরা তো জানোই শ্রাবণ মাসে নিরামিষ, তার জন্য একটু মুখ বদলের জন্য একটু চাউমিন আর এই যে একটু পনির পরাঠা দিয়েছিলাম। তো বাবু খেতে শুরু করে দিয়েছে।